আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব গুণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সহজ পদ্ধতিতে গুণ। অর্থাৎ আমরা কিভাবে খুবই সহজে গুণ করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব, সেই বিষয়ে পড়ব। তো সহজ পদ্ধতিতে গুণ শেখার আগে আমরা শুরুতে কিছু গুণের বেসিক ধারণা সম্পর্কে জানব। তো চলো গুণের কিছু বেসিক ধারণা সম্পর্কে জানা যায়। একটি গুণকে তিনটি অংশ থাকে। একটি গুণকে কয়টি অংশ থাকে? তিনটি। গুণ্য, গুণক, গুণফল। কয়টি অংশ থাকে? তিনটি অংশ। গুণ্য, গুণক, গুণফল। তাহলে গুণ্য, গুণক, গুণফল সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিই। তো চলো শুরু করি। এটাকে যদি আমরা গুণ করতে চাই, এই যে প্রথমে আমরা জানবো গুণ্য কাকে বলে। সবসময় মনে রাখবা, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। তাহলে এখানে আমরা কাকে গুণ করতেছি? 10 কে। তাহলে 10 হচ্ছে কি? গুণ্য। তাহলে কি জানতে পারলাম আমরা? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য। আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? গুণক। তাকে কি বলা হয়? গুণক। তাহলে এই যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, এইগুলো কিন্তু আমি তোমাকে এর আগে ক্লাসে নোটে লিখে দিয়েছি। এখন আমি সহজভাবে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য। তাকে কি বলে? গুণ্য। তাহলে এখানে 10টা কি? গুণ্য। আর এই 10কে কি আমি 2 দ্বারা গুণ করতেছি না? তাহলে গুণটা কি আমার 2টা কি এখানে? গুণক। 2টা কি এখানে? গুণক। এখন দেখো, এই যে 2 এর যদি 0 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 0। একটা কথা মনে রাখবে, শূন্যকে যদি তুমি যা দ্বারাই গুণ করো, শূন্যকে যে সংখ্যা দ্বারাই গুণ করো তার গুণফল কত হবে? 0। শূন্যকে যদি তুমি পুরো পৃথিবী দ্বারা গুণ করো কত হবে? 0। ঠিক আছে? শূন্যকে 10 দ্বারা গুণ করলে 0, শূন্যকে 5 দ্বারা গুণ করলে 0, শূন্যকে 7 দ্বারা গুণ করলে 0, শূন্যকে 8 দ্বারা গুণ করলে 0। সহজ কথাই, শূন্যকে যা দ্বারা গুণ করবে গুণফল কি হবে? 0। শূন্যকে যা দ্বারা গুণ করা হবে গুণফল কি হবে? 0। তাই আমি এখানে 2 কে যদি 0 দ্বারা গুণ করি গুণফল কত হবে? 0। তাহলে 2 কে 0 দিয়ে করছি, আমি কত দিয়ে করব? 1। 2 কে 2। এই যে আমরা গুণ করার পর নতুন একটা তথ্য পেলাম, নতুন একটা, তাহলে এটাই কি আমার গুণফল? এটা কি আমার গুণফল? এটা কি আমার গুণফল? তাহলে আমাদের গুণ্য, গুণক, গুণফল এগুলো চিনতে কি কোনো প্রকার সমস্যা হবে? হবে না। এখন আজকে আমরা এই যে সিম্পল গুণগুলো কিন্তু খুব সহজেই পারি, কিন্তু এখানে যদি আমার থাকলো এই যে গুণগুলা, এই গুণগুলা করতে কিন্তু আমার অনেক সময় সাপেক্ষ, তাই না? অনেক বড়। তো এমন কিছু গুণ এখন আমরা করব যেগুলো আমরা কি সহজ পদ্ধতিতে পারবো। কিভাবে পারবো? সহজ পদ্ধতি। তো সহজ পদ্ধতিতে গুণ পারার আগে আমাদের একটা বিষয় ভালো করে পড়তে হবে, বা একটা বিষয় গুণ আমাদের ভালো করে জানতে হবে। ওই বিষয়টা কি? ধরো কথার কথা, আমার এখানে আসলো এই, এটাকে আমার গুণ করতে বললো কথার কথা, ঠিক আছে না? এটা আগে আমাদের জানতে হবে, এটা আমার গুণ করতে হলে একটা জিনিস মনে রাখবা, কোনো পূর্ণ সংখ্যার পর যদি সবগুলো সংখ্যা শূন্য থাকে, আমি আবারও বলতেছি, কোনো পূর্ণ সংখ্যার পর যদি সবগুলো সংখ্যায় কি থাকে? শূন্য থাকে, তাহলে ওই গুণাঙ্কগুলো সহজ আমরা করতে পারি। যেমন ধরো কথার কথা, যে এখানে আমার এই যে 32 পর্যন্ত, পরে বাকি সবগুলা কি শূন্য না? এখানে আমার 1-এর পর বাকি সবগুলা কি শূন্য না? শূন্য না? তাহলে আগে আমি 32-এ 1 দিয়ে গুণ করি, তাহলে 32-এ কে? 32। এখন দেখো আমার শূন্য কয়টা হবে? 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। শেষ, আমার গুণাঙ্ক শেষ। ঠিক আছে? আরো সহজ করে ধরো কথার কথা, 56, 3। তাহলে এখানে আমরা 56 নিতে পারি, এখানে কত নিতে পারি? 11। তাহলে 56 কে আগে 11 দ্বারা গুণ করি, তাই না? 6 কে 6, 5 কে 5, এক ঘর কাটা না? 6 কে 6, 5 কে 5, 6 6 5 আর 6 কত? 11-এর 1 হাতে আছে 1, 5 আর 1 কত? 6। তাহলে আমার কত হইলো? 616। তাহলে আমার শূন্য কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 1 2 3 4 5 6। শেষ। তাহলে এভাবে কি সহজভাবে আমরা গুণগুলা কি করতে পারতেছি না? সহজভাবে, খুবই সহজভাবে। এখন আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় সেটা সম্পর্কে ধারণা লাভ করব। দেখো, 99 ইন্টু বা 99 গুণ 24। এখন এটাকে আমরা কি করব? সহজ পদ্ধতিতে গুণ করব। একটা কথা মনে রাখবা, সহজ পদ্ধতিতে গুণ করার সময় সবার আগে আমার মাথায় আনতে হবে শূন্য। সবার আগে মাথায় কি আনতে হবে? শূন্য। কারণ শূন্য থাকলে তো আমরা অঙ্ক সহজে করতে পারি, তাই না? তাহলে সবার আগে আমাদের মাথায় আনতে হবে শূন্য। তাহলে একটা জিনিস খেয়াল করো,
আমি যদি এখান থেকে যে কোনো দুইটা এই সংখ্যাটা বা এই সংখ্যাটাকে যে কোনো একটা সংখ্যাকে শূন্য বানাবো, বা তোমার মনে হয় শূন্যের কাছাকাছি একটা সংখ্যা বানাবো, বুঝতে পারছো কথাটা? কারণ আমার শূন্য আনতে হবে, প্রথমে আমি তোমাদেরকে কি শর্ত দিছি, শূন্য আনতে হবে যে কোনো একটা ইয়েতে, ঠিক আছে? তাহলে দেখো এখন 24 থেকে যদি আমি 100 পর্যন্ত যাই, শূন্যটা কি অনেক, সংখ্যাটা কি অনেক দূরে না? কিন্তু 99 এর পরের সংখ্যা কত? 100 কত? 100 তাহলে দেখো 100 বিয়োগ 1, তাহলে 100 থেকে 1 গেলে থাকে কত? 99। তাহলে এই 99 এর পরিবর্তে আমি অঙ্ক করার সুবিধার জন্য আমি কি 100 বিয়োগ 1 লিখতে পারি কি পারি না? পারি কি পারি না? কারণ আমার শর্ত একটাই যে আমার কি আনতে হবে? শূন্য। পরে বাকি যা আছে তাই গুণ গুণ 24 24, বুঝতে পারছো? এনে আমার মনে রাখবা যে এই যে এই অংশটাই আমার কি সবসময় বিয়োগই হবে না, কিছু কিছু ক্ষেত্রে আমরা যোগও করব, কিছু কিছু ক্ষেত্রে কি করব? যোগও করব। আবার সবসময় কি এনে 100 বিয়োগ করব না, এনে আমার 1000 হইতে পারে, এনে আমার 10000 হইতে পারে, এনে আমার 20000 হইতে পারে, এনে আমার 2000 হইতে পারে, বুঝতে পারছো না বিষয়টা? মানে আমার শূন্য আসবে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদের প্রথমে কি আনতে হবে? শূন্য। প্রথমে কি আনতে হবে? শূন্য। তাহলে আমি শূন্য আনলাম, ঠিক আছে? এরপর আমার কাজ হচ্ছে যে ব্র্যাকেটের অর্থাৎ বন্ধনীর বাইরে আমার যে সংখ্যাটি থাকবে, বন্ধনীর বাইরে কি আমার যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দিয়া বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোকে কি করব? আলাদা আলাদা গুণ করব। কি করব? আলাদা আলাদা গুণ করব। তাহলে এখানে আমার বন্ধনীর বাইরে কত? 24 না? তাহলে 24টা আমি 100 দ্বারা প্রথমে গুণ করব। তাহলে কি লিখব? 24 ইনটু 100। এখানে 100 ইনটু 24 লিখতে পারো বা 24 ইনটু 100 লিখতে পারো। কি চিহ্ন আছে? বিয়োগ দিব, বিয়োগ। তাহলে 24 কে 100 দ্বারা গুণ করছি, এখন কত দিয়ে করব? 1 দ্বারা। 24 ইনটু 1, তাই না? এখন দেখো এই যে আমি তোমাদেরকে শিখাইছিলাম, এনে 24 আমি পূর্ণ সংখ্যা একটা নিলাম, 24 কে 24, শূন্য কয়টা? একটা দুইটা, বিয়োগ বিয়োগ 24 কে 24, 24 থেকে যদি 24 জায়গা থাকে কত? 2376, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আরেকটি সহজ পদ্ধতিতে গুণাঙ্ক করব, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমার প্রথমে এখানে আছে 999, এখানে আছে কত? 32, তাই না? এখন এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? একটা জিনিস খেয়াল করো, এই 999 এর পরে আমার কত আসে? কত আসে? 1000। কিন্তু 32 থেকে আমার 100 পর্যন্ত যেতে বা 1000 পর্যন্ত যেতে কি অনেক কষ্ট হবে না? তাই আমি কি এখানে লিখতে পারি না 1000 বিয়োগ 1, কারণ 1000 থেকে 1 বিয়োগ করলে তো আমার 999 হয়, তাই না? কত হয়? 999 গুণন গুণন 32 32, তাই না? সমস্যা আছে এতটুকু না? কারণ আমি প্রথমে বলছিলাম যে আমার সহজ পদ্ধতিতে গুণ করতে হলে প্রথমে আমার কি আনতে হবে? শূন্য আনতে হবে, তাই আমি এখানে শূন্য আনছি। কারণ 1000 বিয়োগ 1 যে কথা, 999 কি একই কথা না? কারণ আমরা অঙ্ক করার সুবিধার্থে আমার প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজ হচ্ছে আমার বন্ধনীর বাইরে যে সংখ্যাটি থাকবে, এখানে বন্ধনীর বাইরে কত আছে? 32, 32 থাকুক বা অন্য সংখ্যা যাই থাকুক, আমার ওই সংখ্যা দিয়ে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলোকে আছে ওই সংখ্যাগুলোকে কি করবো? আলাদা আলাদা গুণ করবো। কি করবো? আলাদা আলাদা। তাহলে প্রথমে 32 দিয়ে আমি 1000 কে করলাম, তাই না? করতে পারি কি পারি না? বিয়োগ আছে, বিয়োগ 32 দিয়ে আমি 1 এর করলাম ইনটু, তাহলে 32 দিয়ে যদি আমি 1 এর করি, 32 কে 32, একটা দুইটা তিনটা, 1 2 3, তিনটা শূন্য লিখতে পারি না? আচ্ছা, পরে বিয়োগ বিয়োগ 32 32, তাহলে 32 থেকে যদি আমার 32 জায়গা থাকে কত? 68, 68 কত? 68। আশা করি